নমস্কার বন্ধুরা, আমি তনিমা। আমার ইউটিউব চ্যানেল বুকিউকিতে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার আগের ভিডিওগুলোতে আমি ফ্যান্টাসি ওয়ার্ল্ড নিয়ে কথা বলেছি, বাংলা কমেডির বই নিয়েও কথা বলেছি, কিন্তু আজকে কথা বলবো কিছু অন্য ধরনের বই নিয়ে। তোমাদের মধ্যে যারা রোম্যান্টিক বই পড়তে ভালোবাসো, এই ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা বই আর একটা সিরিজ নিয়ে। এই বইগুলো আমি লেখকদের থেকে অ্যাডভান্স রিভিউ কপি অর্থাৎ এআরসি হিসাবে রিভিউ করবার জন্য পেয়েছিলাম। বলাই বাহুল্য, এই লেখকরা নতুন এবং বইপ্রেমীরা এদের লেখার সাথে এখনও পর্যন্ত তেমন সুপরিচিত নন। প্রথমে যে বইটা নিয়ে কথা বলবো তার নাম প্রিন্স চার্মিং, লেখক এসজি ম্যানি। এই বইটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় বই। বলে রাখি, এই সিরিজের প্রথম বইটা কিন্তু আমি পড়িনি, সুতরাং আমি যা বলবো সেটা শুধুমাত্র এই বইটা সম্পর্কিত। নামটা শুনেই মনে হয় এটা একটা লাভ স্টোরি, কিন্তু ফ্ল্যাট সাদামাটা প্যাচে লাভ স্টোরি এটা নয়। এর পরতে পরতে জড়িয়ে আছে চক্রান্ত, ষড়যন্ত্র। গল্পটা একটা 25 বছর বয়সী সাধারণ মেয়ে স্কাইকে নিয়ে, যে প্রিজমা নামের একটা ফ্যান্টাসি প্ল্যানেটে থাকে। সেই ফ্যান্টাসি প্ল্যানেটের বিজ্ঞান ও প্রযুক্তি এখানের থেকে বহু উন্নত। সেখানকার রাজপুত্র জেরিক একটা রয়্যাল সামিটের আয়োজন করে। অপ্রত্যাশিতভাবে জুনিয়র রিপোর্টার হওয়া সত্ত্বেও স্কাই সেখানকার আমন্ত্রণ পায়। সেটা স্কাইয়ের কাছে ড্রিম কাম ট্রু, কেননা ছোটবেলা থেকেই মনে মনে জেরিককে স্কাই খুব ভালোবাসে। ঘটনাটা আকর্ষণীয় দিকে মোড় নেয় যখন জেরিক স্কাইকে বিয়ের প্রস্তাব দেয়। এটা তো স্কাইয়ের কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতন, কিন্তু তাও কোথাও যেন স্কাইয়ের মনে একটা সন্দেহ দানা বাঁধতে থাকে। কেন? এর পেছনে কি তাহলে কোনো রহস্য আছে? স্কাই কি শেষ অবধি জেরিককে বিয়ে করবে? জানার জন্য এই বইটা পড়তে হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে বইয়ের সাইজটা ম্যাটার করে না, যতক্ষণ বইটা আমাকে আটকে রাখতে পারছে। কিন্তু তোমাদের মধ্যে যারা আয়তনে বড় বই পড়তে পছন্দ করো না, তাদের জন্য বলতে পারি এই বইটার সাইজ কিন্তু খুব একটা বড় নয়। আর একটা অসাধারণ ব্যাপার হলো বাস্তব জগতের সাথে সাদৃশ্য। যেমন ওখানকার রাজা সমালোচনা করা পছন্দ করেন না। যারা রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করে তাদেরকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়ে থাকে। চিকিৎসা খাতে ভর্তুকি সমানে কমে যায়। শিক্ষা ঋণের বোঝা ছাত্রদের কাঁধে সারা জীবনের মতো চেপে যায়, ইত্যাদি ইত্যাদি। এই বইয়ের আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো লেখকের স্বচ্ছ ও সাবলীল ভাষা। এই বইটা ফ্যান্টাসি প্ল্যানেট সিরিজের দ্বিতীয় বই, কিন্তু তবুও এই বইটাকে আমি স্ট্যান্ডঅ্যালোন বই হিসাবে পড়েছি, বিন্দুমাত্র অসুবিধা হয়নি। এই বইটাকে আমি গুডরিডসে 4 রেটিং দিয়েছি। এবারে আসি সিরিজটার কথায়। সিরিজটার নাম ব্লাড বন্ড, লেখক সিডনি উইনওয়ার্ল্ড। নামটা শুনেই বুঝতে পারছো এর সাথে ব্লাডের কোনো একটা রিলেশন আছে। ব্লাডের সাথে ক্লোজ রিলেশন আছে ভ্যাম্পায়ারদের। হ্যাঁ, এটা ভ্যাম্পায়ারদের স্টোরি। এই সিরিজে 3টে বই আছে। প্রথম বইটার নাম ব্লাড বর্ন। এই গল্পে দেখা যায় অ্যাডাম একজন ব্লাড হান্টার, অর্থাৎ সে ভ্যাম্পায়ার হান্টিং করে। সে তার সমকালীন ব্লাড হান্টারদের থেকে অনেক বেশি সাহসী ও নির্মম। ঘটনাচক্রে তার সাথে আলাপ হয় উইলোর। উইলো এই গল্পের মুখ্য চরিত্র, কিন্তু এখানে একটা ক্যাচ আছে। উইলো ভ্যাম্পায়ার রাজা ড্রাকুলার মেয়ে। এই ড্রাকুলা কিন্তু ব্রাম স্টোকারের কাউন্ট ড্রাকুলা নয়, শুধু নামটাই যা মিল আছে। তা ভ্যাম্পায়ার রাজা ড্রাকুলার মেয়ে উইলো তার জীবনের অধিকাংশ সময়টা কাটিয়েছে মানুষের সান্নিধ্যে। তার জীবনেও একটা সিক্রেট আছে। উইলো একজন ভ্যাম্পায়ার জানতে পেরে অ্যাডাম তাকে কিডন্যাপ করে। তারপর অ্যাডাম কি তাহলে উইলোকে হত্যা করবে? অ্যাডাম আর উইলোর জীবনে কী রহস্য লুকিয়ে আছে জানবার জন্য পড়ে ফেলো এই বইটা। এই সিরিজের দ্বিতীয় বই ব্লাড বন্ড। এই বইয়ের মুখ্য চরিত্র হলো অ্যাডামের ভ্যাম্পায়ার ভাই জাচারিয়া, যে সুদীর্ঘ 10 বছর বন্দিদশায় কাটানোর পর একটা সুস্থ স্বাভাবিক ভ্যাম্পায়ার জীবনে ফিরতে চায়। কিন্তু ভ্যাম্পায়ারদের শহর ইকর্নেলে সে কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারে না। এদিকে সে ইকর্নেলের বনেদি পরিবারের মেয়ে লরেলের প্রেমে পড়ে যায়, কিন্তু লরেল তাকে একদম পছন্দ করে না।
সে যত রকমভাবে পারে জাচারিয়াকে হেনস্থা ও অপমান করার চেষ্টা করে। জাচারিয়া কি পারবে লরেলকে তার মনের কথা বলতে? এই সিরিজের তৃতীয় বই ব্লাড স্কর্চ। এটা ব্লাডবর্নের প্রিকুয়েল। এর ঘটনা শুরু হয় ব্লাডবর্নের 1000 বছর আগে। এর মুখ্য চরিত্র ড্রাকুলা ও এলিজাবেটা ও তার ভাই মাইলস জলদস্যু। একবার একটা জাহাজ আক্রমণ করে তার ক্যাপ্টেনের থেকে মাইলস জানতে পারে যে মহামূল্যবান ড্রাগনের ডিম সংরক্ষিত আছে ভ্যাম্পায়ারদের শহর ইকর্নেলে। মাইলস এলিজাবেটাকে পাঠায় সেই ড্রাগনের ডিম চুরি করে আনতে। কিন্তু ভ্যাম্পায়ারদের শহর ইকর্নেলে এলিজাবেটা কি আদৌ সুরক্ষিত? এলিজাবেটা কি পারবে ভ্যাম্পায়ারদের থেকে নিজের পরিচয় গোপন করে ড্রাগনের ডিমের খোঁজ করতে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ব্লাড স্কার্চ বইটাতে। ব্লাডবর্ন সিরিজের বইগুলো একটু অন্য স্বাদের, তাতে কোনো সন্দেহ নেই। তবে ব্যক্তিগতভাবে আমার এই গল্পগুলোকে একটু প্রেডিক্টেবল লেগেছে। প্রথম দুটো বইয়ের প্রলগ পড়ে গল্পের গতি প্রকৃতি দিব্যি আঁচ করে ফেলা যায়। এখানে বলে রাখি, লেখকের মত অনুযায়ী এই বইগুলোকে সিরিজ হিসাবে না পড়ে স্ট্যান্ডঅ্যালোন হিসাবেও পড়া যায়। আমি গুডরিডসে ব্লাডবর্নকে 4, ব্লাডবন্ড ও ব্লাড স্কার্চকে 3 রেটিং দিয়েছি। এই বইগুলো পড়ে এই বইগুলো সম্পর্কে তোমাদের কী মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর জানিও তোমরা আর কোন ধরনের বইয়ের কথা আমার কাছ থেকে শুনতে চাও। বিভিন্ন লেখকদের বই বিষয়ক কোটস, আপডেটস আর রিভিউ পেতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন অবধি বাই বাই।